বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তারপরই আজ বলছেন, সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কইল অবতার। স্বয়ং ভগবান কৃষ্ণ এবং তার লাদিনী শক্তির যে পরিণাম মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, সেই রসরাজার মহাভাব মিলিত আজ গৌর লীলায় গৌর ভগবান অনাদিকাল থেকে লীলা করছেন। এই কলিযুগ তিনি এসছেন। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদশাই কহি কি তার মহিমা। স্বয়ং ভগবানকে যে যা বলবেন বলুন, সব ঠিক, কারণ স্বয়ং ভগবান অবতারে যেই কালে 800 অবতার, তাতে আসি মিলে স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত ভগবান আছেন। অতএব যে যেভাবে দর্শন করছেন, যেমন মহাপ্রভু কই কহত গোরা জানকী বল্লভ রাজা রাধার প্রিয় পছবান ইত্যাদি, যে যে স্তরে ভক্ত তিনি তাকে সেইভাবেই দর্শন করবেন। ক্ষীরোদশাই বলুন, নারায়ণী বলুন, গর্ভদগোসাই বলুন, রামই বলুন, সবই ঠিক আছে, যেহেতু কৃষ্ণের মধ্যে সবাই আছেন। সেও তো ভক্তের বাক্য নয়, ব্যভিচারী, যেহেতু উনি আছেন ওর মধ্যে। রামও আছেন, নৃসিংহ আছেন, বরাহ আছেন, সব ভগবানই কৃষ্ণের মধ্যে আছেন। ভাব অনুযায়ী দর্শন করছেন। ভক্ত বলছেন যে ইনি রাম, ইনি নৃসিংহ, বল ঠিক আছে, সেও তো ভক্তের বাক্য নয়, ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। সমস্ত অবতার কৃষ্ণের মধ্যে আছে, এই জন্যই কারো বাক্যই মিথ্যা না, সবই ঠিক আছে। অবতারী দেহ সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। যার যেমন আধার সংস্কার, যে যার উপাসনা করেন, স্বয়ং ভগবানের মধ্যে তাকেই দর্শন করবেন। কৃষ্ণ কহে কেহ নরনারায়ণ, কেউ কহে কৃষ্ণ হেন সাক্ষাৎ বামন, কেউ কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেউ কহে পরব্রহ্ম নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। তিনি স্বয়ং ভগবান অবতারী, সমস্ত অবতার তার মধ্যে আছে। সব সুদাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণের আগে সুধীর মানস। অতএব লীলা কথা না হলো, সিদ্ধান্ত হলো ওটা শ্রদ্ধার সহিত শ্রবণ করা দরকার। ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস জন্মায়। ইহা হইতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানস। চৈতন্য মহিমা জানি সব সিদ্ধান্তে, মহাপ্রভুর মহিমা বর্ণন করার জন্য এর আগেও বলেছিলাম, আমাদের মতো মূর্খকে বোঝানোর জন্য। যেহেতু আজ 5000 বছর আগে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, কৃষ্ণের সম্বন্ধে বহু গ্রন্থ মুনি ঋষিগণ স্বয়ং ব্রহ্মা পর্যন্ত তারা প্রচার করেছেন, সেটা অনেকে জানা আছে। আর মহাপ্রভু নতুন এসছেন, কেউ জানে না। এই জন্য মহাপ্রভু তত্ত্ব বোঝানোর জন্যই রাধাকৃষ্ণ তত্ত্ব বর্ণন করছেন। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, যেহেতু তাহলে অভিন্ন রাধাকৃষ্ণে মিলিত গৌর, এই জন্য তাদের মহিমা জানলেই গৌরের মহিমা জানা যাবে। একটু বাদ থাকবে, তাদের থেকেও গৌরের মহিমা অনেক বেশি। এই জন্য রায় রামানন্দ মূর্ছিত হয়েছিলেন। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে, চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। পরিষ্কার বলে দিলেন গ্রন্থকার, মহাপ্রভুর মহিমা আমাদের জ্ঞাত করার জন্যই কৃষ্ণের মহিমা বর্ণন করলেন। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।